সিগারেটের উৎপাদন কিন্তু বাড়তে বাড়তে 2023-24 অর্থ বছরে আমরা দেখছি 8,459 কোটি সিগারেট আমাদের প্রতি বছর বিক্রি হচ্ছে। যদি আমরা হিসাব করি এটা দিনে, কারণ 8,459 কোটি কথা বললে অনেকটা হয়, দিনে হিসাব করলে আমরা দেখবো 23,17,00,000 সিগারেট পার ডে বাংলাদেশে কনজিউম করা হচ্ছে অথবা বিক্রি হচ্ছে, দিতে বলি না কেন। এই সিগারেটের যখন বিক্রি বাড়ছে, আমরা দেখছি যে সিগারেটের রেভিনিউ কিন্তু গভর্নমেন্টের যে প্রপোর্শনটা সেটা কিন্তু বাড়ছে। আমরা যদি স্লাইডটা আপ করি, সেখানে কিন্তু দেখবো যে 19-20 অর্থ বছরে আমাদের ছিল 26,445 কোটি টাকা, সেটা বাড়তে বাড়তে 23-24 অর্থ বছরে এসে দাঁড়িয়েছে 37,916 কোটি টাকা। তাহলে আমরা বলছি যে রেভিনিউটা বাড়ছে, তামাকের উৎপাদনও বাড়ছে। তাহলে এই যে দুটোই বাড়ছে যদি হয়, তাহলে আমরা যে এফসিটিসি আলোচনা প্রথমেই বললাম যে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণের যে কথাটা বলছি সেটা কোথায় গেল, সেই আলোচনাটা আমরা এখন করতে চাই। আমরা যদি পরের স্লাইডে যাই, কেন এফসিটিসি ওই লাইনটা আমাদের এখানে অনুপস্থিত এতদিন ধরে, সেটা প্রমাণ হচ্ছে এনবিআর এর যে বাজেটে কর বৃদ্ধি মোতাবেক বা দাম বৃদ্ধি করার যে প্রক্রিয়াটা, সেটা যদি আমরা দেখি একটু খেয়াল করে, যেমন 19-20 অর্থ বছরে যদি আমরা দেখি নিম্ন স্তরের সিগারেট, বাংলাদেশের টোটাল সিগারেটের 77% সিগারেট বিক্রি হচ্ছে নিম্ন স্তরে। সেখানে দেখেন 19-20 অর্থ বছরের দাম ছিল 37 টাকা, ট্যাক্স রেট ছিল 73%, সবটা মিলে এসবি ডেভেলপমেন্ট চার্জ এবং জিএসটি সহ। সেটা 5 বছর পরে হলো 37 টাকা সিগারেট 45 টাকা হলো, ট্যাক্স রেট কিন্তু 73% ছিল, সেটা বেড়ে হলো মাত্র 1% বেড়ে 74% হলো। অর্থাৎ দাম কিভাবে বাড়লো সেই তুলনায় কিন্তু ট্যাক্সটা বাড়ানো হলো না। না হলে কি হয়, না হলে যেটা হবে সেটা ফলাফলটা আমরা দেখবো। একইভাবে যদি আমরা উচ্চ স্তরে বা প্রিমিয়াম স্তরে যে বেনসন মালবোরো সিগারেটের কথা বলি, সেটাও দেখেন 19-20 অর্থ বছর ছিল 123 টাকা, সেটা বাড়তে বাড়তে 150 টাকা হলো 23-24 অর্থ বছর। কিন্তু ট্যাক্স রেটটা 81% যেটা ছিল সেটাই রয়ে গেল। তাহলে 100 টাকার মধ্যে 81 টাকা গভর্নমেন্ট পাবে 81% ট্যাক্স রেট হিসাবে, তাহলে বাকি তো 19 টাকা থাকছে। এই 19 টাকা কোথায় যাচ্ছে? তাহলে এই 19 টাকা কিন্তু যাচ্ছে তামাক কোম্পানি পকেটে। তাহলে কিভাবে যাচ্ছে এবং সেটা কিভাবে খুলে দেবে তামাক কোম্পানি ব্যবসা করছে? আমরা যেটা বলছি যে তামাকের উৎপাদন কমাবো, জনস্বাস্থ্য রক্ষা করব, একই সাথে সরকারের রাজস্ব বাড়বে। সেই দুর্বলতাটাই আমরা টোবাকো ট্যাক্সেশনের এতদিন ধরে যে কাজটা হয়ে এসেছে, যে দাম বৃদ্ধি করা দিকে নজরটা ছিল জাতীয় রাজস্ব বোর্ডের বেশি। এখানে জাতীয় রাজস্ব বোর্ডের উপর যে প্রভাবটা ছিল তামাক কোম্পানি, সেটা আমরা আলোচনা করবো, দেখবো সেই চিত্রটা। আমরা আর একটা কথা বলে দিতে চাই, অনেকেই আমাদের একটা বিভ্রান্ত, যখনই তামাক আইন সংশোধন করা হয় বা তামাকের বিধি প্রণয়ন করা হয়, দেখা যাচ্ছে যে কোম্পানির পক্ষ থেকে প্রচারণা করা হয় ইলিসিট ট্রেড বেড়ে যাবে, ইন্ডিয়া যেটাকে খুবই কনসার্ন, সেই ইলিসিট ট্রেডের কথা বলে কিন্তু তামাক কোম্পানি বিভ্রান্ত করে। আমরা বলছি 2003-04 অর্থ বছরে দেখেন সিগারেটের রেভিনিউ ছিল মাত্র 2,448 কোটি টাকা, আর 23-24 বছর অর্থ বছরে এসে সেটা দাঁড়ালো 37,900 কোটি টাকা। অর্থাৎ আপনি যদি 60 হোল্ড করি আমরা, তাহলে দেখবো 20 বছরে প্রায় 15 গুণ সিগারেটের রেভিনিউ বেড়েছে। তাহলে এই সময় তো আইন সংশোধন হয়েছে, এই সময় আমরা বিধি এসেছে, টেকনোলজি হেলথ ওয়ার্নিং এসে ট্যাক্স বেড়েছে, তার মানে ট্যাক্স বাড়ালে রেভিনিউ কমে না, সেটার প্রমাণ এটা। এখানে পড়ে রাখা আছে, একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা আলোচনাটা বেশি সেন্টার করেছি তামাকের ক্ষেত্রে। সিগারেট আমরা জর্দা, গুড়, বিড়িও কথা পাশে দিয়েছি এখানে। সেখানে মোট তামাকের রেভিনিউটাও দেখেন 2,647 কোটি টাকা ছিল 3-4 অর্থ বছরে, সেটা বাড়তে বাড়তে এই 23-24 অর্থ বছরে এসে দাঁড়িয়েছে 39,000 কোটি টাকা। ফলে তামাকের রেগুলেশনটা করলে ট্যাক্সটা বাড়ে, ইন্ডিয়ার কোনো ভয় নেই। তামাক কোম্পানি একটা ট্যাক্সের জুজু দেখায়, সেই জুজুটা আমরা ভাঙতে চাই। আমরা বলছি যে কর কাঠামোতে এতদিন ধরে বলে এলাম যে প্রক্রিয়া রাজস্ব বেড়েছে, এটাতে আমাদের উল্লসিত হওয়ার খুব বেশি কারণ নাই। কারণ হচ্ছে এই গবেষণাটা আমি 2018 সালে করেছিলাম, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কথাটা বেশি আসবে। কারণ হচ্ছে তারা কিন্তু মার্কেটের অলমোস্ট 70-80% মার্কেট শেয়ার তাদের সমস্ত সিগারেটের। এই গবেষণায় আমি দেখিয়েছিলাম 2011 সালে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির উৎপাদন ছিল 2,600 কোটি স্টিক শলাকা। 10 বছরের মাথায় 2020 সালে এসে তাদের উৎপাদন বেড়ে হলো 5,500 কোটি স্টিক, অলমোস্ট ডাবল হয়ে গেল তাদের সিগারেটের উৎপাদন। কিন্তু আমরা যদি পাশের ঘরটা দেখি, প্রোডাকশন, যেটা কালো ঘরটা দেখি খেয়াল করে, সেটাতে আমরা দেখছি যে 2011 সালে তাদের প্রফিট ছিল মাত্র 255 কোটি আফটার ট্যাক্স ব্যাক, নেট প্রফিট তাদের। সেটা বেড়ে 2020 সালে হলো 1,089 কোটি। তাহলে উৎপাদন হলো দ্বিগুণ, মুনাফা হলো প্রায় 4.5 গুণ। বাংলাদেশে যত ইন্ডাস্ট্রি মানে যারা পরিচালনা করেন, তারা যদি খবরটা পেত, আমার ধারণা তারা এটাকে মুছে নিত। কারণ কোন ব্যবসাতে দ্বিগুণ উৎপাদন দিয়ে 4 গুণ প্রফিট, নেট প্রফিট করা সম্ভব নয়।
কেন করতে পেরেছে তামাক কোম্পানি? কারণ ওই যে এতদিন ধরে যে আমরা ট্যাক্স রেটটা বাড়াতে ট্যাক্স রেটটা ঠিক মতো না বাড়িয়ে দামটা বাড়ানোর যে প্রবণতাটা ছিল এনবিআর এর উপরে সেই চাপটার কারণে কিন্তু এটা হয়েছে।